আচ্ছা শোন, তুমি যে প্রতিদিন আমায় করো, তোমার অসুবিধা হয় না? আমার তো অনেক বেশি ব্যথা করে। আর তোমার কলা তো অনেক বড়। আচ্ছা একটা কথা বলবে, এত বড় কলা কি করে করলে? আরে কি বলো, তোমার জাম্বুরাগুলো কি কম বড়? কত বড় জাম্বুরা, বাপরে! দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। শুনুন, আমার ডিভোর্স চাই। একদিনের বউ বানিয়ে আমায় ছেড়ে গিয়েছিলেন, সেসব এত সহজে ভুলে যাব? মিস্টার শাহরিয়ার আহসান। শাহরিয়ানের হাতে জ্বলন্ত সিগারেট। এর আগে তাকে সিগারেট খেতে দেখিনি তোরই। গন্ধটা ওর সহ্য হয় না। ও বিস্মিত হয়ে শোধায়, আপনি সিগারেট খান? খাই। আমার আসলেই ঘৃণা হচ্ছে, বলে ধপ করে বসে পড়ে তোরি। বড় ক্লান্ত ও। দীর্ঘ 4 মাস পর শাহরিয়ারের মুখোমুখি হয়েছে ও। লুকিয়ে বিয়ে করে মানুষটা একদম অদৃশ্য হয়ে গিয়েছিল, সেসব ভেবেই তো তোরির কান্না পায়। তোরি নিজের কান্নাটুকু ঘিরে নিয়ে বলে, সরাসরি কথায় আসুন, আমার কাছে কি চান? 4 মাস পর আমাকে তুলে নিয়ে আসার মানে কি? শাহরিয়ার জবাব দেয় না। ও সিগারেটের ধোঁয়া ওড়াতে থাকে। আলো আধারে কক্ষখানা কেমন জানি একটা গন্ধে বুঁদ হয়ে আছে। আপনি এটা ফেলুন, আমার খারাপ লাগছে। নীরবে সিগারেটের শেষ অংশটুকু মেঝেতে ফেলে শাহরিয়ার। তখনও আগুন আছে। ও পায়ের সাহায্যে তা নিভিয়ে ফেলে। আমাকে তুলে কেন এনেছেন? ইউ চিট মি তোরি। আমি চিট করেছি? আমি? বিস্ময়ে তোরির চোখ দুটো বড় হয়ে এসেছে। ইয়েস, তুমি চিট করেছ। বলে এগিয়ে আসে পুরুষটি। দারুণ একটা সুবাস আসছে ছেলেটির গা থেকে। এটা অবশ্য নতুন নয়। আপনার সাথে আমার কোনো কথা নেই, আমি এখন বাড়ি ফিরব। তার পূর্বে জবাবদিহি করে যাও, বলে মেয়েটির মুখোমুখি বসে শাহরিয়ার। এই পর্যায়ে সিগারেটের গন্ধটা পুনরায় ধরা দেয়। এটা অসহ্যকর। তাই তবে টেস্ট করো, বলে আচমকা মেয়েটির গাল চেপে ধরে শাহরিয়ার। কোনো কিছু বোঝা কিংবা বলার পূর্বেই শিওর ঠোঁটের দ্বারা মেয়েটির ঠোঁটে দখল বসায়। সিগারেটের গন্ধে তোরির গা গুলিয়ে আসে। ভীষণ কষ্টে ওর চোখ দুটো জল জমে। এই পর্যায়ে শাহরিয়ার ওকে ছাড়ে। আপনি একটা অমানুষ, বলে হাঁপাতে থাকে তোরি। ওর দু চোখের নিচেই পানি দৃশ্যমান। আপনি 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 এটা বলতে বলতে ক্লান্তিতে শরীর নুয়ে আসে। সারাদিন ক্লাস করেছে, দুপুরে খাওয়া অবধি হয়নি। বাড়ি ফেরার পথেই শাহরিয়ার ওকে তুলে নিয়ে এসেছে। আর এখন এমন অমানসিক আচরণ! তোরি টুকরে কেঁদে পড়ল। স্টপ ইট! নাটকের জন্য তোমাকে অ্যাওয়ার্ড দিতে পারবো না। আমি নাটক করছি? আপনি নিজের দোষগুলো আমার উপর দিচ্ছেন। আমার ঘৃণা হচ্ছে। আমি কতটা বলদ যে আপনাকে বিয়ে করেছিলাম। আপনি আমার শিক্ষক ছিলেন, সেটাও আমার জন্য লজ্জার। এইগুলো মাস তোর একটু একটু করে বুঝেছে লুকিয়ে শাহরিয়ারকে বিয়ে করা কতটা ভুল হয়েছে। আজ সেই ভুলটা আরও বেশি দৃশ্যমান লাগছে। কতক্ষণ মেঝেতে বসেই কাঁদলো তোরি। ওর কান্না থামলে শাহরিয়ার বলল, শুভ্রর সাথে সম্পর্কে যাওয়ার প্ল্যান করেছো? রেগে মেগে তোরি বলল, করেছি, তাতে আপনার কি? কথাটা শেষ মাত্রই ঠাস করে চর বসালো শাহরিয়ার। পুনরায় ওর মুখ চেপে ধরে বলল, বেয়াদ্দব মেয়ে, পরকীয়া জরাগম ইচ্ছে হয়েছে। গাল চেপে ধরায় খুব ব্যথা পাচ্ছে তোরি। ওর নিজের হাত দিয়ে ছোটার চেষ্টা করছে, তবে পাষাণ পুরুষটির সাথে পেরে ওঠে না। কত বড় বেয়াদ্দব হলে নিজের স্বামীর ছোট ভাইয়ের সাথে পরকীয়া করার চিন্তা করা যায়? শাহরিয়ার হাত আলগা করে কথাগুলো বলে। তোরি প্রতিবাদ করে ওঠে, আর একটা বাজে কথা বলবেন না আপনি। বাজে কথা বলছি? 4 মাসেই নিজেকে বিলিয়ে দেওয়ার প্ল্যান করে এখন ন্যাকা সাজা হচ্ছে? শাহরিয়ার, আপনি চুপ! একটাও কথা না। এই নোংরা মুখে আমার নাম নিবে না। ধমকে ওঠে পুরুষটি। তোরই কথা বলে না। এই অমানুষের সাথে কথা বলে লাভ নেই আসলে। যে লুকিয়ে বিয়ে করে পরের দিনই সবটা শেষ করার কথা বলে, সে এখন নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে। তোরির খুব হাসি পাচ্ছে। একটা ভুলে আজ ওর এমন দশা হয়েছে। খাবার রেখে শাহরিয়ার বলল, দ্রুত শেষ করো। মেঝেতে বসে হাঁটুর কাছে মুখ চেপেছিল তোরি। এ কথায় মুখ তুলে চাইল। কুইক, আমার কাছে তো ফালতু সময় নেই। আপনার কি মনে হয় আমার কাছে সময় আছে? চুপচাপ খাও। খাবো না। মরে গেলেও না। মরে গেলে খাবি কিনা সেটা জানি না, তবে বেঁচে থাকাকালীন খেতেই হবে, বলে প্লেট হাতে মেঝেতে বসলো শাহরিয়ার। তোরির চোখে আগুন। যেই না এক ধাক্কায় প্লেটটা ফেলতে যাবে অমনি শাহরিয়ার সরে যায়। শান্ত সুরে বলে, তুমি শাহরিয়ার আহসানের সামনে বসা, সেটা ভুলে কিভাবে যাও? আপনি আসলেই অমানুষ। ভালোই ব্রেইন ওয়াশ হয়েছে। ব্রেইন ওয়াশ? হাসি পাচ্ছে আমার। ইউ প্রুভড ইট আগেন। ওই পারভারটা তোমার মাথা খেয়েছে। ও আমার মাথা খেয়েছে? অপবাদ দিতে লজ্জা করে না? শাহরিয়ার তাচ্ছিল হাসে, বলে, স্বামীর কথা না বলে স্বামীর ছোট ভাইয়ের কথা বলে চলেছ। লজ্জা তো তোমার হওয়া উচিত। আমি মানি না, ওটা একটা ভুল ডিসিশন ছিল। ডিসিশন যাই হোক, তুমি অস্বীকার করলে সেটা পরিবর্তন হবে না। আমার দুর্ভাগ্য। বলেন, ডিভোর্স কবে দেবেন? যদি না দেই? যদি কিন্তু কোনো সুযোগ নেই। ডিভোর্স দিলেই শুভ্রকে বিয়ে করবে? আপনি বারবার ওকে কেন টানছেন? ও তোমায় পছন্দ করে, এটা জেনে বুঝে ওর সাথে এত মেলামেশা কিসের? সেই কৈফিয়ত আপনাকে দেব না।
দিবে কস তুমি বাধ্য বলে বসা থেকে উঠে দাঁড়ায় শাহরিয়ার। তরি দাঁত দিয়ে ঠোঁট চেপে দাঁড়ায় থাকে। তুমি ভীষণ অকৃতজ্ঞ একটা মেয়ে। তরি জবাব দেয় না। শাহরিয়ার বলে, বোকাও ভীষণ। একদম, আমি আসলেই বোকা। সেই জন্যই কিছু বলতে চাই না, কারণ সেসব তোমার মাথায় ঢুকবে না। আর কোনো নাটক না করে দয়া করে আমাকে যেতে দেন। আপনার জন্য আমি আবারও মাকে মিথ্যা বললাম। এটাই প্রমাণ করে তুমি ভালোবাসো। না, বাসি না। বাসো তরি, তোমার চোখ তা প্রমাণ দেয়। তরি চট করে চোখ নামিয়ে ফেলে। শাহরিয়ার হাসে, কাছে এগোয়। নিজের থেকে পালাতে চাচ্ছ? আপনি আমাকে বিভ্রান্ত করছেন। না, তুমি এমনিতেই বিভ্রান্ত। কি বলতে চান শাহরিয়ার? এটাই যে আমি একটা বিপদে পড়েছিলাম, তোমার সাথে যোগাযোগ রাখা সম্ভব ছিল না, সেই জন্য আমি তখন ওসব বলেছি। মিথ্যা বন্ধ করেন। জানি বিশ্বাস করবেন না, তাই কিছু বলতে চাইনি। তরি আর তোক ছায়। শোধায়, কি বিপদ? বিশ্বাস করবেন না বলে লাভ নেই, চলো তোমাকে দিয়ে আসি। তরি থামে থাকে, ওর চোখে আগ্রহ। বলেন, কি বিপদ? বিশ্বাস না করলে বলে লাভ কি? আপনিই না বললেন লাভ খুশির হিসাব করেন না কখনো। তবে বলেন। দীর্ঘ হেয়ালির পর শাহরিয়ার ছোট করে নিঃশ্বাস ফেলে, তাকায় তরির দিকে। তরি আসলেই ক্লান্ত। আগে ফ্রেশ হয়ে আসো। কথা না বাড়িয়ে তরি ফ্রেশ হয়ে আসে। শাহরিয়ার খাবার সালিয়ে রেখেছে। বলেন, এবার আগে খাওয়া দাওয়া করি। তরি এবারও কথা না বাড়িয়ে খাবারের টেবিলে বসে। খেতে খেতে শাহরিয়ার বলে, তোমার উচিত ছিল এতদিন পর স্বামীকে পেয়ে বিশেষ খাবার দেওয়ার। না বুঝে দৃষ্টি ফেরায় তরি। শাহরিয়ার দুষ্ট হাসে, এতে তরি বিষয়খানা ধরতে পারে। হতাশ হয়ে বলে, আপনার সাথে আমার সেই সম্পর্কটি নেই। শাহরিয়ার আর কিছু বলে না। তরি আর চোখ চায়, পুরুষটির মুখে এক রাশ মেঘ এসে জমেছে কি।